আমরা এই মুহূর্তে আছি কামালপুরের অভিযান সংঘের 111 ফুটের দুর্গা মণ্ডপে। পুজোটা ফাইনালি হচ্ছে না, কেন হচ্ছে না তার পুরো ব্যাখ্যা আমরা পুজো কমিটির দাদার কাছ থেকে শুনে নেব। পারমিশনটা দেয়নি, যার কারণে আমরা প্রথমবার কোর্টে গেলাম পুলিশ পিকেটিং হওয়ার পরে। তো কোর্টে যাওয়ার পরে কোর্ট আবার কিন্তু প্রশাসনকে, জেলা শাসককে ডিসিশান নিতে বললো প্রথমবার। তো সেই ক্ষেত্রে কি হলো, জেলা শাসক আবার নেগেটিভ দিল, না তাদের ডিসিশানটা উল্টা করা যায়। সেকেন্ডবার দেখো আবার আর একজনের জজ সাহেব তিনিও বললেন, রিকনসিডারের কথা বললেন, কিছু ক্ষেত্রে ধরুন স্ট্রাকচার থেকে দূরে রেখে যদি পুজোটা করা যায়, রাস্তাটাকে সচল রেখে যদি পুলিশ প্রশাসন করতে পারে, এই রিকনসিডারেশন করে যদি পুজোটা করা যায়, তার জন্য আবার জেলা শাসককে জজ সাহেব পাঠাবে। এবার দেখো আমরাও তো গ্রামের সাধারণ লোকজন, এখানে কোর্ট তো আমরা এই প্রথমেই গেলাম, তাও গেলাম ভেবেছিলাম কি সবাই এর আগেও দেখলাম কয়েকটা পুজোর পারমিশন পেয়ে গেছে হাইকোর্টে, কি হয়তো আমরাও পেয়ে যাবো, সেই আশাই গেছিলাম। কিন্তু দেখ আক্ষেপ তো আমাদের হাইকোর্টের ওপরও হয়। পুজো দোরগোড়ায় দাঁড়িয়ে পুজো তো আর হচ্ছে না। এই মুহূর্তে দেখো যখন দেখলাম কি আমরা দুটো টাইমই সেই একই জায়গায় পাঠানো হচ্ছে, আর দেখো কোর্টের খরচা তো কম নয়, সবাই জানে যে কোর্টে অতিরিক্ত পয়সা কত করে খরচ হচ্ছিল? ওটা ঠিক, ওটা অনেকটাই আনুমানিক এটা বলা যাবে? ওটা 1,20,25 করে ওই রকম হয়ে যাচ্ছে, অনেক টাকা তাহলে বেরিয়ে গেছে। ডেটের পর ডেট যত গেছে টাকাও বেড়ে গেছে। সেটা তো একটা যাই, ঠিক আছে। এবার দেখো আমরা তো আর যদি এখান থেকে পেয়ে যেতাম তাহলে তো যেতাম, আমরা ভেবেছিলাম একটা দুটো শুনানিতে হয়তো হয়ে যাবে, কিন্তু যখন দেখছি একবার এদিকে একটা ফুটবল খেলার মতো আমরা হয়ে গেছি, এদিককার জল ওদিকে, ওদিককার জল এদিকে। দেখো গ্রামের কাছে তো অত পয়সাও নেই, হয়তো মানসিকতায় জেদ ছিল তাই ঠাকুর তৈরি হয়েছে, কিন্তু না। আর এই পুজোটা করতে গিয়ে তো টোটালি গ্রামের সাধারণ মানুষের পয়সায় তৈরি হয়েছে, সবাই জানে এখন অবধি, উইদাউট স্পন্সরশিপ, মানে কোনো রকম স্পন্সরশিপ নেই। এই যে কথাটা আমি স্পন্সরশিপ তোমাদের বলছি, এটার গল্পটাও আমি পুজো করার আগে জানতাম না যে স্পন্সরশিপ বলে কোনো জিনিস হয়। তো যখন জানতে পারলাম সেটা হচ্ছে এই পুজোটা যখন আমি স্টার্ট করলাম, তারপর থেকে মোটামুটি কয়েকজনা স্পন্সরশিপ আমাদের সাথে যোগাযোগ করলো। তো কেউ বললো দাদা অমুক 10 লাখ চাইছে, আপনারটা কত হবে, হয়তো মানে তখন আমারই নিজেরই একটা মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম 5-7 জন আমাকে ফোন করেছিল অলরেডি। আমি চিন্তা করলাম যে তাহলে এই পুজোর ক্ষেত্রে যে এই যে কী সিস্টেমে পুজো হচ্ছে, আমরা তো গ্রামে সবাই জানি পকেটের পাড়াতে চাঁদা তুলে পুজো করি, যেহেতু এটা বিশ্বের বড় দুর্গা তৈরি করেছিলাম সেটা একটা অন্য কারণে তৈরি করেছিলাম, যেটা হচ্ছে গ্রামের যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়, সমস্ত কিছু যাতে, দেখো এটাও অনেকের কথা থাকে যে পুজো করে আপনি কি করে গ্রামের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন। তো দেখো আমরা যে এটা বলেছিলাম একটা প্রজেক্ট মা দুর্গার পুজো তো 54 বছর ধরে মন্দিরে করেই এসেছি, সেই সাথে ধরো এই বড় দুর্গাটা যখন হচ্ছে তোমরাই দেখো কত জায়গার থেকে লোক আসছে, এখনো লোক আসছে, আশা করি আসবে সবাই আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে আসছে দেখো, এই যে গ্রামে তো লোকজন সাধারণত আসে না, বিভিন্ন এই যে অটো টোটোগুলো, এরা একটা রুজি রোজগারের জায়গা থাকছে, তাদের আশেপাশে 2-1টা দোকান হয়ে গেছে, তাদেরও একটা ইনকামের জায়গা, আর্নিং চলে আসছে। আর সবথেকে বড় ব্যাপার এই যে ঠাকুরটা করতে গিয়ে এই যে 6টা-7টা মাস এখানে যে কাজটা হয়েছে, হ্যাঁ, এই কাজটার জন্যে মোটামুটি তোমার আমার গ্রামের শিল্পীরাই কাজ করছিল। এই প্রজেক্টটা টোটালি তৈরি করেছিলাম আমি। হ্যাঁ, এটা একটা চিন্তা ভাবনা ছিল কি যে যদি এখানে আজকে 40 থেকে 45 জনা 6 মাস ধরে কাজ করে, তাদের একটা ইনকাম সোর্স যদি বলো আমার গ্রামের আছে, পাশের গ্রামের আছে, যে শিল্পীরা ছিল, এমন শিল্পীও আমাদের সাথে ছিল যে 2বার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে, এবং তোমার মানে ভালো ভালো শিল্পী যেটা বলে, কেউ রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে। তো সমস্ত ধরনের শিল্পীরাই কিন্তু আমার এখানে ছিল। এবার এদের দিয়ে চিন্তা করেছিলাম কি একটা টিম তৈরি হয়েছিল, যেটা কিনা মাটির সাথে ফাইবারের সাথে স্ট্রাকচার, এই টোটাল টিমটা যদি তৈরি হতো, এখানে আস্তে আস্তে কী হচ্ছে অনেকগুলো অর্ডারও কিন্তু এসছে, কালী পুজোর অর্ডার এসছে, জগদ্ধাত্রী পুজোর অর্ডার এসছে, আমি শুনতে পেলাম যে আরংঘাটে একটা অর্ডার পুজো হবে। তো সেইভাবে কি হচ্ছে আমি তখন চিন্তা করলাম যে এইটাকে যখন
হাইলাইট করার পরে এদেরকে যদি আমি একসাথে করে রাখতে পারি, ঠিকঠাক করে প্রজেক্টগুলো রেডি করতে পারি, তাহলে কিন্তু এখানে একটা গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন আসবে। আজকে 40টা শিল্পী কাজ করছিল, কালকে 200টা শিল্পী কাজ করবে, পরে 500 টাকা শিল্পী কাজ করবে। গ্রামের দিকে তো কেউ তাকায় না। গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে গ্রামের লোককেই করতে হবে। আমরা মনে করেছিলাম যে ধরো আজকে এটা ওকে বলছি আমরা, যা হোক যেভাবেই হোক 60 লক্ষ টাকা খরচা হয়েছে এখানে। হয়তো সবাই বলছে গ্রামের এত টাকা নেই তো কেন করার দরকার আছে, কিন্তু দেখো সবাইকে সিস্টেমকে যখন পরিবর্তন করতে হয় তখন তাদেরও ত্যাগ করতে হয়। আমরা হয়তো এটা একটা কমপ্লিট করতে পারলাম না, কিন্তু আমরা যেটা চেষ্টা করেছিলাম আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলাম যে এইটা যদি আমরা করতে পারতাম, সত্যি কথা বলছি পুজোর পরে এই গ্রামের চেহারাটা অন্যরকম বদলাতো। কিভাবে বদলাতো এটা মানুষই দেখতে পেত। এখনই বদলাচ্ছে যে কিনা লোকজন এখানে একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে দিয়েছে। কিন্তু দেখো ওই বললাম যে এই যে শিল্পটা রয়েছে এটাকে একসাথে যদি রেডি করা যেত, অলরেডি কিন্তু আমার বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে। ইভেন তোমাদের বলি, এই ঠাকুরের কদর হয়তো এখানে হয়নি, আমেরিকা থেকে একটা রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু যোগাযোগ করেছে এই বড় স্ট্রাকচারের জন্য। কারণ এটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, এটা আমি বারবার করে বলেছি, হয়তো আমাদের দেখানোর ক্ষমতা হলো না এখানে। হ্যাঁ, যাই হোক, যেটাই হচ্ছিল এই যে ব্যাখ্যাটা এই কারণেই দিচ্ছি কীভাবে পরিবর্তন হতো। আজকে এখানে যদি এই পুজোটা হতো, এই জমিগুলো ছেড়ে রেখেছে, কমপক্ষে 50 লাখ টাকা 6 মাসে নষ্ট হয়েছে। ফুলের মার্কেটটা যদি হয় তাহলে 60 লাখ আর 50 লাখ, প্রায় 1,10,00,000 টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটা গ্রামের সাধারণ লোকজনের। এটার থেকে কি পেত? এটার থেকে যদি এখানে পুজোটা হতো, মেলাটা হতো, এই গ্রামে এসে লোক কমপক্ষে কয়েকশো কোটি টাকার মার্কেট তৈরি হতো। সেই মার্কেট সিস্টেমটা গ্রামের মধ্যেই তৈরি হতো এবং এই রেভিনিউটা যেত গভর্নমেন্টের ঘরে। যদি অর্থনীতির কথাই বলো, আমরা বারবার করে অনেক সময় বিশ্লেষণ করতে হয়, কারণ কি আমরা তো যদি বলো যে কোনো শুধুমাত্র একটা পুজো হিসাবে দেখেছি, এটা পুজো হিসাবে দেখিনি। আমি বরাবরই প্রতিটা ভিডিওতে বলেছি, দেখবে যে একটা এলাকার উন্নয়ন কিভাবে করা যায়, একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি করা যায়। হয়তো মনে হতে পারে কেন পুজো কেন, হ্যাঁ পুজো ছাড়াও অন্য কিছু তো হয়। আমি তো বলবো প্রতিটা গ্রামই যদি একত্রিত হয়ে কিছু না কিছু করতে চায়, হ্যাঁ তবে বাধা অনেক আসবে। প্রথমে তো কত টাকা লস হয়ে গেল? দেখো এই টাকার কথা এখন বলে তো কি বলবো বলো, এই মুহূর্তে 60 লাখ টাকা, তার মধ্যে অনেকটা মার্কেটেও দেনা রয়েছে। তারপরে ধরো যারা টাকাগুলো দিয়েছে, কেউ লোন তুলে দিয়েছে, কেউ গয়না বন্ধক রেখে টাকা দিয়েছে। আমরা তো চাঁদা এখনও সেইভাবে তুলিনি, আমার পাড়া ছাড়া। ধরো এর সাথে 20টা গ্রাম ছিল, সেই 20টা গ্রামের চাঁদা এখন তো তোলা যাবে না, না তো তাদের তো আমি তো পুজোটাই করতে পারছি না। আচ্ছা, আমাদের যে সমস্ত দর্শক আছে, আমরা যে সব ইউটিউবার ভাইরা আছি, আমাদের যে সমস্ত দর্শকরা আছে, তারা আপনাদেরকে বলছে যে আপনাদের যদি কিছু দেয় আর কি, সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয়, যে 2 টাকা 5 টাকা যদি সবাই মিলে দেয়, তাহলে অ্যামাউন্টটা মোটামুটি একটা কিছুটা হলেও এটা যদি সবাই দেয় তাহলে আমাদের একটু সুবিধা হবে। এই কারণেই বলছি, দেখো আমার এখানে যেই প্যান্ডেল ম্যানরা এসেছিল, তো এদেরও একটা হিউজ খরচা আছে। লাইট ম্যানরা এসেছিল, মাইক ম্যানরা এসেছিল, তো এটা তো আর হচ্ছে না, কিন্তু এদের তো একটা ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে। কিংবা শিল্পীরাও অনেক কিছু পয়সা এখনও ডিউ আছে। তো এই মুহূর্তে তো আমি আগের দিনই বললাম যে গ্রামের সত্যিই টাকার পরিস্থিতি অনেকটাই অর্থনৈতিক মার খেয়েছে। সেক্ষেত্রে যদি কেউ আমাদের হেল্প করতে চায়, সেটা অবশ্যই যা করবে সেটা অবশ্যই ক্লাব এটা গ্রহণ করবে। তার জন্য ফোনপে নাম্বারটা কি এখন বলতে পারবেন? ফোনপে তো ওটা ইয়েতে নেই, ধরো ওটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ব্যাংকের অ্যাকাউন্ট, কারণ না এখন তো ফোনপেটা চলছে, তো তাহলে ওই ফোনপের অ্যাকাউন্টটা দিলে পরে বেশি ভালো হবে। সেক্রেটারির ফোনপেটা আছে, ফোনপে নম্বরটা, আর হচ্ছে এই আপনার ওই ব্যাংকের যেটা অ্যাকাউন্ট আছে ওটা সবাই যদি আমরা দিয়ে দিই তাহলে অনেক ওটা একটা সুবিধা হবে। কারণ দেখো গ্রামের লোকই তো করতে গেছিলো, এটা তো সবার প্রথমে একটা ধারণা ছিল যে কিভাবে করছে সবারই মনের মধ্যে, কিন্তু আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি ছিল, গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করার প্রজেক্ট। এটা অন্য কোনো ভাবে, অন্য কোনো পলিটিসাইজ না, কোনো কিছু না, টোটালি একমাত্র প্রজেক্ট ছিল, যেটা গ্রামীণ একটা চিন্তা ভাবনা ছিল। এটা আমি ডিক্লিয়ার অনেক আগেই মানে করেওছি, এর আগেও বলেছি। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলবো যে এই পুজোটা করতে গিয়ে আমার যে টাইপের অভিজ্ঞতা হয়েছে, এই যে বলছিলাম যে স্পন্সরশিপের গল্প, এই যে কোম্পানিগুলোর বিভিন্ন রকম টাকা পয়সার যেগুলো হয়, এগুলো অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল না যে এই সমস্ত ব্যাপারগুলো আসে। তো আমি বলবো যে এই সমস্ত জিনিসগুলো পুজোর ক্ষেত্রে মনে হয় না থাকাই ভালো। সেটা সবথেকে ভালো হয়, পুজোটা পুজোর মতো হওয়াটাই বেটার আছে। দেখো আমরা হয়তো ব্যক্তিগত টাকা দিয়ে এটা করেছি,
কেউই বলতে পারবে না যে কারো কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেয়। উৎসাহের সাথে গ্রামের ছেলে পেলে নিজেদের এলাকায় বড় পুজো করার জন্য এটা করেছে। এটা অন্য কারোর যে ইয়েতে করেছে এরকম নয়। এবার তার সাথে কি আছে, আমি এত সময় ধরে বললাম গ্রামীণ শিল্প, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন, এটাই, অন্য কোনো ইন্টেন্সিভ এর মধ্যে ছিল না। আমাদের মাননীয় যে বলছেন যে উৎসবে ফিরুক সবাই, উৎসব সবার, কিন্তু এই যে দেখুন উৎসবটা যে হয়তো বন্ধ করে উৎসবে সবাই ফিরবে, কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে পরিণত হয়েছে। তো যে জায়গাটায় পুজো সম্ভব না, আমরা টোটালি পুজোটাকে এই মুহূর্তে বন্ধ রেখেছি। এবং মানে কি বলবো, একটা শোকের বার্তাই আছে, তুমি দেখে রাখবে। তবে তা সত্ত্বেও আমি বলবো, এখন আমাকে একটু বলতেই হয়, কালকেও মিডিয়াতে শুনছি কলকাতার পুজো দেখতে গেলে 2500 3000 করে একটা টিকিট কেটে দেখতে হচ্ছে। তবে এই জিনিসগুলো আমার মনে হয় আমার এই বড় দুর্গার ক্ষেত্রে যে সমস্যাগুলো এসছে এগুলো প্রশ্ন তুলে দেয়। গ্রামের ঠাকুর দেখতে এখনো অবধি মনে হয় না কোনো পয়সা দিয়ে কোনো প্যান্ডেলে ঢুকতে হয়। বলছি সোদপুরে তো 100 ফুটের দুর্গা তৈরি হয়েছে, এটা নিয়ে কি বলতে চাই? না না, দেখো সোদপুরের ওদের ব্যাপার, ওরা যেটা করেছে সেটা ওদের ব্যাপার, সম্পূর্ণ ওদের ব্যাপার। এদের সাথে কারো কন্ট্রিবিউশন করে লাভ নেই। কারণ দেখো আমরা যে প্রস্তুতিটা নিয়েছিলাম, এই প্রস্তুতিটা সম্পূর্ণ মানে লিগ্যাল অথেন্টিক প্রস্তুতি নিয়েছিলাম। যে জায়গাটাতে আমরা ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা তোমার গ্রিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করার জন্য করেছিলাম, যেটা টোটাল একটা প্রসেস থাকে। একটা প্রসেস তো থাকে, একটা ঠাকুর বানানোর প্রসেস কি, থার্মোকলে ঠাকুর হয় না, কারণ ওটা ব্যান্ডেড, এটা ব্যান্ডেড, এটা জানতে হবে সমস্ত কিছু, যে আমি কোনো কিছুতে করে দিতেই পারি থার্মোকল দিয়ে। ওটা চালচিত্র হতে পারে, ঠাকুর হয় না, থার্মোকলের কোনো ঠাকুর হয় না। শত্রু তো হচ্ছে থার্মোকল না, দিয়ে। সেটা যে ঠাকুরটা তৈরি ব্যান্ডেড অ্যাকচুয়ালি। তোমরা জানো কি না আমি জানি না, যদি ঠাকুর শিল্পীকে দেখো যে থার্মোকলের কোনো ঠাকুর হয় না, কারণ ওটা কেমিক্যাল, এবং সাথে সাথেই কিছু তুমি একটা পেট্রোল ফেলে দেবে তো ওটা থাকবে না। এটা বলছি তুমি যে- ভালো করে আইনটা জেনে নেবে যে থার্মোকলের কোনো ঠাকুর অ্যালাউ নেই। এটা কলকাতা বলো না, এটা পলিউশনের ক্ষেত্রেও অ্যালাউ নেই। হ্যাঁ সেটাই তো, এটা শুধু ঠাকুর বলে না, সমস্ত কিছুর ক্ষেত্রে এখন পুরো থার্মোকল ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড। তা এবার- সেই ক্ষেত্রে তো কোনো কিছু প্রশাসন থেকে কিছু এটা আমি কি করলাম, আমি প্রশ্নটা তুলতে পারি। দেখো আমি ফাইবার গ্লাস করেছি, ফাইবার গ্লাসটা কিন্তু অ্যালাউড। কারণ কি, ফাইবার গ্লাস যদি অ্যালাউড না হবে, অল ওভার ইন্ডিয়ায় বলো, আমি কলকাতার কথা বলছি, যত ছোট ছোট মূর্তি আছে সবই ফাইবার গ্লাসের তৈরি। হ্যাঁ, তো তারপরে কারণ কি হচ্ছে, এখানে যেটা আমরা করেছিলাম তো মাটি দিয়ে, আমাদের তো পদ্ধতিগত দিকে আসতে হবে। পুরো জিনিসটা সবাই দেখেছে, মাটির তৈরি করেছিলাম, মাটির পরে ফাইবারের ডাইস তৈরি করেছিলাম, তারপরে গিয়ে ফাইবার। এটা কস্টলিও, এবং দেখতেও যেটা এসছে মায়ের মুখ, সত্যি মা সবই ভালো, কিন্তু আমাদের যে মায়ের মুখ এসছে মানুষ পছন্দ করে, দেশের বাইরে। এটাই হচ্ছে আমাদের পাওনা। গ্রামের লোক কি বলবো, এটা গ্রামের মানুষের জন্য বলবো যে এদের দুর্ভাগ্য যে এই ঠাকুরটা মানুষকে ঠিক করে আমরা দেখাতে পারলাম না। হয়তো এইভাবেই থাকবে, অনেকে আসছে, আমরাও জানি অনেকে আসলে আমাদেরও ভালো লাগবে। অন্তত পুজোর সময় যদি কেউ দেখতে আসে, হয়তো মানে কি বলবো, আমি বলেই রাখি যে এখানে হয়তো এই আপনাদের টিকিট কেটে এরকম দেখা করতে হবে না, এমনি এসে আপনারা এখানে দেখতে পাবেন। কি বলবো বলো, পুজো নিয়ে এখন যা সৃষ্টি হচ্ছে, বোধনের আগেই বিসর্জন হয়ে গেছে। না, আমরা নিজেরাই দেখো গ্রামের সাধারণ মানুষ লড়াইটা কার সাথে করবে? কোথায় হবে লড়াই বলো? প্রশাসনের সাথে লড়াই করে পারে কি? আমরা শুধু লড়াইটা এই কারণেই করেছিলাম, পুজোটা করার জন্যে, যেটা কিনা কোর্টে অবধি নিয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম কোর্ট হয়তো পারমিশন দেবে, যেহেতু আগে দেখেছিলাম কিছু পুজোর পারমিশন হয়ে গেছে কোর্ট থেকে, তো আমরাও চিন্তা করেছিলাম কোর্টে যাবো, হয়তো আমাদের একটা সুরা হবে। কিন্তু সেখানে কোর্টও বারবার করে ডিএম থেকে কোর্ট, তো এইভাবে আমরা একটা ফুটবলের মতোই এদিক ওদিক করলাম। লাস্টে আমরাই বললাম যে দেখো, আমাদের একার পুজোর জন্য যদি অনেক জায়গায় প্রশাসন দিতে অসুবিধা হয়, তো আমরা সত্যিই আমাদের পুজোটাই বন্ধ থাক, সবার পুজোই হোক। তো সেইভাবেই আমরা আমাদের কেসটা উইথড্র করে নিয়েছি, এবং গ্রামের মানুষ সবাই মিলিতভাবে দুঃখ পেয়েছে, অনেকে কান্নাকাটি করেছে। ঠিক আছে, আমাদেরও এখনও কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে। কারণ দেখো একটা জিনিস, হয়তো আজকে আমি তোমার কাছেই বলি, তোমার মোবাইলটা হয়তো এত সুন্দর পছন্দ, তোমার মোবাইলটা আমার কাছে আসলে কিন্তু আমার পছন্দের হবে না। তোমার কাছে যে জিনিসটা তোমার প্রিয়, সেইটা আমার কাছে সেইটা প্রিয় নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো এই দুর্গাটা আমরা তৈরি করতে গিয়ে আমাদের কামালপুরবাসীর কাছে যেরকম প্রিয় ছিল, হয়তো এই মা হয়তো প্রশাসনের কাছে কিংবা কারো কাছে এতটা প্রিয় হতে পারেনি যেটা আমাদের কাছে হয়েছিল। ওই কারণে দুঃখটা আমাদের বেশি হচ্ছে। হয়তো প্রশাসনের সুবিধাই হয়েছে যে না, একটা ক্রাউডনেস তারা হয়তো
থেকে মুক্তি পেয়েছে। এখানে যে এমএলএ এমপি এসেছিল, যে এসে যে বলেছে যে যদি কোর্ট থেকে যদি পারমিশন নাও দেয় তাও এই পুজোটা করাবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুজো দেখো, করাবো, আমি তিনি কি বলছি- বলছেন এখন? তিনি কি আমি যোগাযোগ বলছি, করেছেন? আমি একটু বলি, তুমি এখানে এমএলএ এমপির কথা বললে, এখানে এক্স তৃণমূলের এমএলএও এসছে, এখানে সবাই এসছে, ঠিক আছে। এখানে তো কোনো পলিটিক্যালি ব্যাপারে আমরা পুজো করি। দেখো, সবাই বলবে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। আমরা আইন দিয়েই চেষ্টা করেছিলাম, আমরা আইন দিয়েই পুজোটা যখন আমরা পারলাম না, তখন আমরা আইনের সাথে অত বড় লড়াইও আমাদের দ্বারাই সম্ভব হচ্ছিল না। তো যার কারণে আমরা কোনো কিছু ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করে আমরা কিছুই করতে চাই না, কারণ আইনের সাথে থাকবো আমরা, এমন নয় যে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করব। আইনের সাথে থেকেই, যেহেতু আমরা আইন থেকে প্রশাসনের কাছ থেকে পাইনি, তো আমরা কোর্টে গিয়েও দেখলাম ধাক্কা খাচ্ছি। অতএব ঠিক আছে, আমাদের বড় দুর্গা এই পর্যন্ত। পরবর্তীকালে কি যোগাযোগ করেছে তারা? না, পরবর্তীকালে যোগাযোগ কে করবে? এমএলএ এমপি এসে যে না, কেউই প্রতিশ্রুতি দিয়েছিল তারা কি আর কি আমাদেরও যোগাযোগ করেছে মানসিকতা আপনাদের সঙ্গে? কেউই যোগাযোগ করেনি। আমরা যেহেতু সবই ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছি আমাদের থেকে, আমার নিজের থেকেই বন্ধ। দেখো, লড়াই করে মায়ের পুজো হয় না, এটা তো বাস্তব কথা। লড়াই করে তুমি কি করতে পারবে বলো? পুজোটা দাঁড় করাতে পারবে, তোমার জেদটা পূরণ করতে পারবে, কিন্তু লড়াইটা দেখো, আমি তো লড়াইটার থেকে হাত তুলে নিয়েছি, হেরেও অনেক সময় জেতা যায়। আমি হার স্বীকার করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হারটা আমাদের তো না। আমরা দেখো ঠাকুর তৈরি করে ফেলেছি, আমাদের গোটা বাঙালির হার, গোটা এই হার আমার ভারতবর্ষের হার। নয়, কিন্তু এই হার নয়, আমাকে শুধুমাত্র আমার টোটাল ঠাকুরটা আমি কিন্তু তৈরি করে ফেলেছি। যদি বুঝতাম যে আমার ঠাকুর আমি রেডি করতে পারছি না, না আমার গ্রামবাসী তৈরি করতে পারছে না, আমরা সেক্ষেত্রে সমস্ত কিছু রেডি করে সেটা ফেলেছি। আলাদা ব্যাপার ছিল। শুধুমাত্র একটা জিনিস কি, এখানে বেশি লোক আসবে, জিত তো আমাদের হয়েই গেছে। আসছে তো লোক, না আসছে, প্রচার হচ্ছে, না সবাই না, জিত দেখছে। তো আমাদের হয়েই গেছে, কারণ কি এখানে বেশি লোক আসবে আগেই সবাই ভেবে ফেলেছে। তো অতএব এই পুজোটা করতে দেওয়া যাবে না, কারণ এই বেশি লোকের ভয়, কারণ লোক তো এমনিই আসবে। আমরা চিন্তা করেছিলাম একসাথে লোক আসতো, এখন সারা বছর লোক আসবে, সেটাও আমরা আশা করি যে এইটাকে একটা সবাই একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে নেবে, আশা করি সারা বছরই লোক আসবে। কামালপুরেরও তো প্রচুর নাম হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে দেখো, গেছে। নামটা তো কামালপুর বাসীর হয়েছে, তার সাথে বাংলাবাসীরও হয়েছে, কিন্তু যদি আজকে যদি এই মানে যদি বলে এই পুজোটা করতে গিয়ে কামালপুরবাসী কোনো দুঃখ পেয়েছে তা নয়, সারা বাংলার লোক দুঃখ পেয়েছে। কারণ প্রথম থেকে এই পুজোটাকে আমি বাংলার ক্ষেত্রে, কিন্তু তৈরি করছিল কামালপুর, কিন্তু আমি বলেছি এটা বাংলার পুজো। যেহেতু আমরা রেকর্ডটা ব্রেক করতে যাচ্ছিলাম কোথাকার, আসামের 101 ফুট, মরিশাসে মা দুর্গার একটা স্ট্যাচু আছে 108 ফুট, তো সেইগুলো ব্রেক করে কিন্তু এই মা দুর্গা তৈরি হচ্ছিল। ওই কারণে আমরা যে বিশ্বের সব থেকে বড় দুর্গা, এটা আমরা এমনি বলছি বিশ্বের সব থেকে বড়, আমরা সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে করেই বলেছিলাম। হ্যাঁ, তো অতএব হয়তো পারলাম না, কিন্তু এটা আমাদের ব্যর্থতা না। আমি গ্রামবাসীকে সবাইকেই বুঝিয়েছি, দেখো হয় আমাদের মা দুর্গার পুজো তো আমরা করতেই চেয়েছি, এবং আমাদের পুজো ধরো আমরা অনেকটাই যেভাবে চেয়েছিলাম আমরা আমাদের হয়ে গেছে। সবাই যখন আমাদের হয়ে কথা বলছে, আজকে এ হার আমাদের না, তো এ হার সারা বাংলার হার। এটা আমাদের কামালপুরবাসীর শুধু হার না, এটা টোটাল বাংলাবাসীর হার, কারণ এটা বাংলার দুর্গা ছিল, এটা বাংলারকে রিপ্রেজেন্ট করতো। ঠাকুরটা কি এরকম ভাবে থাকবে সারা বছর? কি দর্শনার্থীরা দর্শন করতে পারবে? দেখো, এখন আমি বলতে পারছি না, তবে জায়গাটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জায়গাটা এখানে রয়েছে, ঠাকুর স্ট্রাকচারগুলো এভাবে থাকছে, সেটা আমি বারবার করে সবাইকেই বলে দিচ্ছি, কারণ এই জায়গাটা কোনো গভর্নমেন্টের জায়গা নয়, কোনো জায়গা নয়, জায়গাটা আমাদের ব্যক্তিগত জায়গা। সেই জায়গাটায় মা দুর্গা রয়েছে, থাকবে, যে যেভাবে পারে এসে দেখতে। পুজোর তো মাত্র আর 2-1 দিন বাকি আছে, তার মধ্যেও এখন তো পুরো পুজো তো টোটালি বন্ধ, তাও প্রশাসনের গাড়িগুলো এখনো টল দিচ্ছে কি জন্য, আর এখানে এসে দাঁড়িয়েই বা থাকছে? না, আমি এই ব্যাপারে বলতে পারবো, যেহেতু আমি আমার কেস উইথড্র করে দিয়েছি, পুজো বন্ধ করে দিয়েছি, তারপরেও যদি মনে হয় না এরা কত কিছু করতে পারে, দেখো স্যালেন্ডার হয়ে যাওয়ার পর আর কিছু থাকে না। আমি তো আমার হাত তুলেই দিয়েছি যে ধরো আমি পুজো টুজো আর করছি না, টোটাল পুজোই আমার এখান থেকে পুলিশের গাড়িগুলো যাচ্ছে, দেখা যায়, এটাতে দেখতে ডিউটি যাচ্ছে আর কি। করছে, এরা কি করবে। আচ্ছা, আমার একটা কথা বলা যাচ্ছে, এই যে পুজোটা প্রশাসন থেকে বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু প্রচুর মাতব্বরেরা এসেছিল, তারা কিন্তু ভিডিও করেছিল, কিন্তু প্রশাসন থেকে বন্ধ করে দেওয়ার পর তাদের আর দেখা নেই। এইটার ব্যাপারে কি বলবেন? না না, এই ব্যাপারে আমি আগেও বললাম যে পলিটিক্সের ব্যাপার, সেটা পলিটিশিয়ানরা যা যা করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমারও এক্ষেত্রে কারো কিছু বলার নেই। আমি এই পুজোর মেন করেছিলাম, মানুষকে হয়তো আশা জাগিয়েছিলাম, পারিনি। আর একবার দর্শককে আমি ক্ষমা চেয়ে নেব যে হয়তো বড় দুর্গা আমাদের দেখানোর ক্ষমতা হলো না। যদি যদিও বা আমার গ্রামবাসীও
মানে হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, শুধু আমি নয়, যে বড় দুর্গা দেখানোর ক্ষমতা আমাদের হলো, এটাই জাস্ট। তাহলে কি দাদা এটা গ্রামের পুজো বলে কি হলো না? শহরের থেকে বড় বড় প্যান্ডেলে পুজো হচ্ছে, এর থেকে ভিড় বেশি হচ্ছে। মানুষ বিচার করবে। আমার না, আপনার কি মনে হচ্ছে সেটাই বলুন। আমার দেখো, আমাদের তো একটা ভেতরে একটা তদন্ত চলছে, কী কারণে আমরা পারলাম না, কী কারণে আমরা ফেইলার হলাম, এটা আমাদেরও একটা, দেখো এত জার্নালের সাথে আমাদের পরিচয় হয়েছে, এত বিভিন্ন সাংবাদিকের সাথে পরিচয় হয়েছে, বিভিন্ন ধরনের লোকের সাথে পরিচয় হয়েছে, প্রশাসনিক স্তরে পরিচিত হয়েছে, তো আমরাও তো নিশ্চয়ই আমাদের একটা তদন্ত করব যে কী কারণে আমরা এই পুজোটাকে সারা বাংলার লোক থেকে সারা বিশ্বের লোক থেকে দেখাতে পারলাম না। এটা আমাদেরও একটা থাকবে যে কেন করতে পারলাম, কেন জবাব তো আমরাও চাই। তো সেটা সেইভাবে আপনাদের মতো করে পরে যদি আমরা কোনো কিছু খুঁজে পাই অবশ্যই সবাইকে জানাবো কী কারণে। আচ্ছা।